নোয়ারা এলিয়া যাওয়ার আগে আমরা ক্যান্ডি সিটিতে একটু ঘুরে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। তো যেই কথা সেই কাজ, আমরা খুব সকালেই রওনা দিয়েছি ক্যান্ডি সিটিটা ঘুরবো বলে। শ্রীলঙ্কার মধ্যাঞ্চলের সবুজ পাহাড়ে ঘেরা ক্যান্ডি শহর শুধুমাত্র একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি সময়, ঐতিহ্য ও শান্তির এক অপূর্ব যাত্রা। দ্বীপটির সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত ক্যান্ডি শহরটি এমন এক জায়গা যেখানে ইতিহাস, আধ্যাত্মিকতা ও প্রাকৃতিক সৌন্দর্যে একত্রে মিশে গেছে, যা প্রতিটি ভ্রমণপিপাসু মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো নোয়ারা এলিয়া, যা আমরা ক্যান্ডি রেল স্টেশন থেকে রেল দিয়ে নোয়ারা এলিয়াতে যাব। ক্যান্ডি শহরটা এক ঝলক দেখে আমরা চলে আসলাম এই ক্যান্ডি রেল স্টেশনে। ক্যান্ডি রেল স্টেশনে আসার আগেই অনেকেই আমাদের কাছে বলেছে যে যদি বাংলাদেশ থেকে যদি ট্রেনের টিকিট না কেটে নেওয়া যায় তাহলে নাকি আমরা ট্রেনের টিকিট পাবো না। তো আসলে এই রেল স্টেশনে আসার পর সেই ভুলটা ভেঙে গেল, আমরা ট্রেনের টিকিট পেয়েছি। তো আমরা সেকেন্ড ক্লাসে ট্রেনের টিকিট দুটো নিয়েছি, পার পারসন আপনার 600 রুপি করে পড়েছে শ্রীলঙ্কান রুপিতে। কাঁধে ব্যাকপ্যাক, চোখে অনিশ্চিত কিন্তু রোমাঞ্চকর এক যাত্রার প্রতীক্ষা। চারপাশে ভ্রমণ পিপাসু মানুষের মুখে ছড়িয়ে আছে একরাশ কৌতূহল। কেউ সেলফি তুলছে, কেউ জানালা দিয়ে ট্রেনের কামরায় নজর রাখছে যে কখন আসবে এই ট্রেন। দেখতে দেখতে আমাদের স্বপ্নের ট্রেনটি আসছে। ইতিমধ্যেই আমাদের ট্রেন যাত্রা শুরু হয়েছে, যে স্বপ্নের যে যাত্রাটা, ক্যান্ডি টু নোয়ারা এলিয়া। আশা করি এই ট্রেন যাত্রাটা আমাদের জন্য বেশ সুখকর হয়ে উঠবে এবং রোমাঞ্চকর হবে ইনশাআল্লাহ। তো আমাদের সাথেই থাকুন পুরোটা ভিডিও জুড়ে। ট্রেনটি আস্তে আস্তে ছুটছে তার গন্তব্যের দিকে। জানালার ধারে বসে থাকা আমি, যেখানে শহরের শেষ প্রান্ত পেছনে ফেলে ট্রেন ঢুকে পড়েছে সবুজের মোড়া এক রূপকথার ভেতর। পাহাড়ের ডালে, চা বাগানের গাছে গাছে ঝরে পড়ছে ভোরের শিশির, পাখির ডাক, পাতার ফাঁক দিয়ে আসা সূর্যের আলোর ঝলক, আর দূরের কুয়াশায় ঢাকা টিলাগুলো যেন চুপচাপ বসে থাকা পাহাড়ের এক অতন্দ্র প্রহরী। প্রকৃতির এক অদ্ভুত সাজসজ্জা শুরু হয় এই পথেই। এক মুহূর্তেই আপনি পাহাড়ি জঙ্গলের মধ্যে, পরের মুহূর্তে ট্রেন চলে যায় চা বাগানের মাঝখান দিয়ে। প্রতিটা বাকি ট্রেন যেন এক নতুন দৃশ্য উপহার দেয়, কখনো খোলা মাঠ, কখনো সরু খাল, কখনো চা বাগানের ছায়া, ফেলে রাখা আকাশের মেঘ। কতটা যে সুন্দরভাবে এই সাজানো গোছানো এই শ্রীলঙ্কা শহরটা, যা কিনা আপনি কল্পনাও করতে পারবেন না যদি আপনি এই শ্রীলঙ্কা সফরে যদি না আসেন। প্রতিটা মুহূর্তেই আপনাকে উপহার দেবে ঝিরির পথ, ছোট ছোট ঝর্ণা এবং পাহাড়ের সেই বিস্তীর্ণ সুন্দর। এই রুটে রয়েছে অসংখ্য সুড়ঙ্গ, কখনো টানেল, এত সরু আর অন্ধকার যে মনে হয় আপনি কোনো রহস্যময় গুহায় ঢুকে পড়েছেন। ট্রেনের শব্দ যেখানে প্রতিধ্বনিত হয়ে কয়েক সেকেন্ড ধরে, আর আপনি শুধু অনুভব করতে পারেন সামনে আছে কি, সেটা কল্পনারও উপরে ছেড়ে দেওয়া। যে রহস্যময় সেই টানেলগুলো কয়েক সেকেন্ডের মধ্যে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তখন আপনাকে কেমন লাগবে? ঠিক এই রকমই লাগতে পারে আপনার, যে ভয়ানক টাইপের এই ভুজি ট্রেনটা কোথাও হারিয়ে গেল। ঠিক তা না, আমার সাথেই থাকুন, দেখুন, অনুভব করুন। টানেল থেকে বের হতে না হতেই আবার চোখে পড়ল সেই ঝর্ণা, ঝিরিপথ। কি অদ্ভুত এবং কি সুন্দর! যেমন আল্লাহ তাআলা কত সুন্দর করে গুছিয়ে এবং বিছিয়ে রেখেছে এই এত সৌন্দর্য। আল্লাহর অশেষ রহমতে আমি এই সৌন্দর্যের উপলব্ধি করতে পেরেছি এবং সেটা সাক্ষী হয়ে থাকতে পেরেছি। দেখতেই পাচ্ছেন যে বিদেশিরা কিভাবে সেই সৌন্দর্য উপভোগ করে ট্রেনের মাধ্যমে, যা দেখতে খুবই খুবই অসাধারণ মনে হয়। শ্রীলঙ্কার এই রোমাঞ্চকর ট্রেন যাত্রায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আমার এই ছোট্ট চ্যানেলটি। আমার এই ছোট্ট চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই রোমাঞ্চকর ট্রেন যাত্রা, যা কিনা আপনার মনকে আরও উৎফুল্লিত করে তুলবে আশা করি। প্রায় 6 ঘন্টার যাত্রা, কিন্তু এই সময়ের মধ্যে আপনি চোখের সামনে দেখতে পাবেন শত শত গল্প, শত রকমের রং, আর অনুভব করবেন এক অন্তর্লীন প্রশান্তি। এই 6 ঘন্টার যাত্রায় কেউ কিন্তু ছিটে বসে যায় না, সবাই দরজা এবং জানালার মধ্যে ঝুলে ঝুলে যায় এই প্রকৃতি
অনুভব করে প্রকৃতির সেই সুমিষ্ট স্বাদ সংগ্রহ করতে করতেই এই ট্রেন যাত্রা কখন যে ফুরিয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। ট্রেন ছোট ছোট পাহাড়ি গ্রামগুলোকে ছুঁয়ে যায়। খালি পায়ে শিশুরা দৌড়ে আসে লাইনের পাশে, কেউ হাসি মুখে হাত নাড়ে, কেউ বা চকলেট চাইতে জানালার দিকে তাকিয়ে থাকে। এই ট্রেন যাত্রা শুধু যাত্রা নয়, এটি একটা ধ্যান। আপনি জানালার বাইরে তাকিয়ে থাকেন, মন ধীরে ধীরে নিঃশব্দ প্রকৃতির সঙ্গে মিশে যায়। রেল লাইন কেটে চলে যাওয়া মুহূর্তগুলো আপনাকে শেখায় থেমে যাওয়ার গুরুত্ব, তাড়াহুড়ার বাইরে নিজেকে খুঁজে পাওয়ার একটা অনবদ্য আনন্দ। প্রতিটা মুহূর্তই কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ট্রেন যাত্রায়। কখন যে আপনি কি মিস করে ফেলেন তা আপনি নিজেই বুঝতে পারবেন না। যেমনটা ধরুন এই যে পাহাড়ের উপরে যে সাদা মেঘ, এটা যদি মিস করেন তাহলে আপনার এই শ্রীলঙ্কা ট্রেন যাত্রার অর্ধেকটাই আপনি মিস করে ফেললেন। মানুষ কিন্তু এই ট্রেন যাত্রার এই মেঘ, উঁচু উঁচু পাহাড় এগুলাই বেশি উপভোগ করে থাকে। আর এই ট্রেন যাত্রাটা শ্রীলঙ্কার 6 ঘন্টার মধ্যে এটাও একটা ট্যুর হিসাবে আপনি নিয়ে নিতে পারেন, যা কিনা আপনার মনটাকে আরও মনোমুগ্ধকর করে তুলবে। একটা শুধু চিন্তা করেন, ঠিক উপরেই হলো পাহাড়, পাহাড়ের সাথে মেঘ একদম মিশে একাকার, পাহাড়ের সাথে মেঘ একাকার, একদম একাকার মেঘ। ঠিক তার সাথেই একটা ছোট্ট রেল স্টেশন। অসম। এই স্টেশনটার নাম হলো গ্রেট ওয়েস্টার্ন। হাউ সুইট। শুধু চোখ দিয়ে নয়, এ যাত্রা আপনি অনুভব করেন হৃদয় দিয়ে। আপনি যে পথে যাচ্ছেন তা শুধু এক শহর থেকে আরেক শহর নয়, এটা একটা স্মৃতির রুট, এক অভিজ্ঞতার রুট। ট্রেন পৌঁছে যায় নোয়ারা ইলিয়া স্টেশনে। বাইরে ঠান্ডা বাতাস, যেন হঠাৎ এক শীতল আলিঙ্গন। চারদিকে ইউরোপীয় ধাঁচের কটেজ, লাল হলুদ ফুলে ভরা বাগান, আর কুয়াশায় ঘেরা পাহাড়ি রাস্তা। সব মিলে মনে হয় আপনি যেন কোনো ব্রিটিশ রূপকথার পাতায় ঢুকে পড়েছেন। রামবোদা ফলস, টি গার্ডেন অ্যান্ড ভিউ পয়েন্ট দেখার সাথে সাথে আমরা নোয়ারা এলিয়ার যে সিটিতে কিছু স্পট দেখবো, সেটার জন্য আমরা টুকটুক সাথে কথা বলতেছি। আপনারা কিন্তু বার্গেন করে নেবেন, তারা মিনিমাম আপনার 4 থেকে 5,000 রুপিয়া অনেক বেশি বলে থাকে। সো বি কেয়ারফুল। ফাইনালি আমরা একটা টুকটুক ভাড়া করলাম। আমি বাংলাতে বলি, এখানে কিছু যে টুকটুক ড্রাইভার আছে তারা আপনার কাছে হিউজ আস্কিং চাবে। সো আপনারা একজনের কাছে দামাদামি করে না বললে আপনারা আবার আরেকজনের কাছে কিন্তু অবশ্যই যাবেন, যাতে করে আপনার কিছু টাকা সেভ হয়। সো এখানে আমাদের কাছে আস্কিং করেছিল যে 8,500 রুপিয়া। সো আমরা ফাইনালি কনফার্ম করছি 4,500 রুপিয়া ফর রামবোদা ফলস, ভিউ পয়েন্ট অ্যাজ ওয়েল আপনার টি গার্ডেন, এবং শহরে এসেও কিছু গেরিগুড়ি লেক দেখাবে, আরও 2টা পয়েন্ট দেখাবে, সীতা আমান কবিল। সো ইউ মাস্ট বার্গেইন উইথ দেম। ওকে, এই প্লেসটা আপনার রামবোদা ফলস যাওয়ার পথে এই প্লেসটা পড়বে। দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক প্লেস। আলহামদুলিল্লাহ, একদম মেঘ। আমরা এমন একটি জায়গায় এসেছি যেটা হলো ড্যামরুড টি চায়ের বাগান, এবং তার পাশেই আছে একটা চা ফ্যাক্টরি, ড্যামরুড চা ফ্যাক্টরি। তো এটার সাথেই আবার সুন্দর করে সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট টাইপ, যেখানে আপনার অনেক রকমের চা খেতে পারবেন, তারপর কফি খেতে পারবেন। এমন সুন্দর ভিউ উপভোগ করে
বসে বসে চা খাওয়ার মজাই কিন্তু একটা অন্য লেভেলের মাত্রায় নিয়ে যায়। তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চা ফ্যাক্টরিটা ঘুরবো। আগেও কিন্তু আমরা এই যে ড্যাম রুটি লেখাটা দেখতে পেয়েছিলাম, বাট এখন কিন্তু মেঘের ঢেকে গিয়েছে একদম। আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি এতই সুন্দর এবং এতই মধুর যা অকল্পনীয়। এটা হলো আরেকটা টি ফ্যাক্টরির মধ্যে আমরা আসছি এখন, যেখানে অনেক গাইড, ওনারা আমাদেরকে গাইড করে ওদের ফ্যাক্টরিগুলো দেখাবে, তার জন্য আমরা এখানে ঢোকা। সো লেটস গো। ঠিক এইভাবেই ফ্যাক্টরিতে চা বানানো হয়। ফ্যাক্টরি ভিজিট শেষে আপনাকে একটা রং চা ফ্রিতে খাওয়াবে, আর এই রং চাটা খেতে খেতে আপনার প্রকৃতি উপভোগ করবেন। আমাদের এখন যে ডেম রুটিতে আছি, এটার বাইরে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি, আর আমরা ভিতরে মিল্ক টি খাচ্ছি। অসাম একটা প্লেস। এই প্লেসে আপনি এরকম একটা সময়ে চা খাওয়ার মজাই আলাদা। ভাই পরিবেশটা দেখেন, আমরা দামরো টি স্টেটে ঢুকলাম, ঢুকে একটা চা হামাইলাম, চা হামাই আমরা একটু পরে আবার বের হয়ে যাবো, এটাই বাস্তব। আই লাভ ইউ। প্লেসটা বলেন কোন জায়গায় আছেন? দামরো টি স্টেট, এটা হচ্ছে গিয়ে নোয়ারা ইলিয়া, শ্রীলঙ্কা, এটাই বাস্তব। This is the Sri Lankan vegetable. Here this big koida. 1 2 3 একটা কইটা 3 হাত। চিন্তা করতে পারছেন? এটা হলো মরিচ, শ্রীলঙ্কান মরিচ, শ্রীলঙ্কান মরিচ। দিস ইজ বিগ মরিচ। Another big moric. This is the Sri Lankan aloo. এখানে কলা হলো আপনার 200 টাকা কেজি, 1 কিলো 200 টাকা। তারা কিন্তু পিসে কলা বিক্রি করে না। খুব টেস্ট কলা। এই একটা ব্রেডের দাম শ্রীলঙ্কান রুপি 90 টাকা। বাংলাদেশে এটার দাম হবে 15 টাকা। বাংলাদেশি মাত্র 30। একটা ব্রেড খেলেই আপনার দুপুরের খাবার কমপ্লিট হয়ে যাবে। আমরা দ্বিতীয় দিনটা শুরু করি নোয়ারা এলিয়া দিয়ে। নোয়ারা এলিয়ার ট্রেন জার্নি দিয়ে। ট্রেন জার্নি ছিল আমাদের অসম্ভব রকমের সুন্দর, খুবই সুন্দর। দেন আমরা টি গার্ডেন দিয়ে স্টার্ট করি। দেন আমরা আসছি ফ্যান্টাস্টিক এরিয়া রামবুদা ওয়াটারফল। এখন আমরা ক্লিম মানে একদম উপরে উঠবো রামবুদা ওয়াটারফলসে। তো লেটস গো। আমার সাথে আছে আমার কলিগ, হি ইজ দ্য গাই। For Rambuda waterfalls. আমরা এই পশনটা দিয়ে উপরে ওঠার চেষ্টা করব, যদি আমাদের পুলিশ আস্ক করে। ওকে 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 তিনি আমাদেরকে পুলিশ থেকে পারমিশন নিয়ে দিয়েছে। তো আমরা এখন উপরে উঠবো ইনশাআল্লাহ। তো আমাদের আর কোনো বাধা নেই। শুধু ঝর্ণার যে শব্দটা, এখন বৃষ্টি হচ্ছে, ঝর্ণার শব্দটা শুধু দেখো।
আমরা মনে হয় আর উপরে যেতে পারবো না। চেষ্টা করে দেখি উপরে যাওয়া যায় কিনা। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি হওয়ার ফলে জায়গা জায়গা থেকে এই ঝর্ণার পানি উপচে পড়ছে। আমাদের ভয় লাগছিল প্রথম দিক থেকে, বাট উপরে উঠে দেখি না আমরা সবটা করতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের সাথেই থাকুন, এই রামবোদা ওয়াটারফলস উপভোগ করুন। আর একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, আমাদের একটু ভয় ভয় লাগছিল বিকজ অফ এই বৃষ্টির সময় আর কোনো একটা দ্বিতীয় পর্যটক নেই, আমি এবং আমার কলিগ ছাড়া। তো আমাদের উপরে উঠতে কিছুটা ভয় লাগছিল, তারপরেও অনেক দূর থেকে এসেছি যেহেতু আমরা মনে প্রাণে পণ করেছি যে আমরা সবটা দেখেই ছাড়বো ইনশাল্লাহ। তো দেখি কি হয়। রামবোদা ওয়াটারফলসে ওঠার সময় যে রাস্তা দিয়ে আপনি উপরে উঠবেন, সেই রাস্তার চারপাশে দেখবেন এভাবেই বড় বড় পাথর যা শুধু লেগে আছে, কখন যে আপনার মাথার উপরে উঠে পড়ে। তারপর সেই ঝোপঝাড় জঙ্গল আপনাকে কিছুটা ভয় ধরিয়ে দেবে, তারপরেও এই জার্নিটা থাকবে আপনার চিরস্মরণীয় হয়ে। Just listen the sound. Wow. Woo. Wow. Oh. ওরে বাপ রে। This is Rambuda waterfall. You know, this is Sri Lankan most famous waterfalls. It is situated in Nuwara Eliya. How sweet it is, man. This is the main season. The rain is dropping. The waterfalls. Woo! 300 feet upore uthar por, like this view, man. Woo! Woo! Bhai, jayen na. Just listen the sound. How beautiful it is. তুমুল বৃষ্টি, অনেক বৃষ্টি, খুবই বৃষ্টি। বৃষ্টিতে ভরা যৌবন ফিরে পেয়েছে এই শ্রীলঙ্কার রামবোদা ওয়াটারফলস। দেখতে পাচ্ছেন আমার পিছনে রামবোদা ওয়াটারফলস, the best waterfalls in Sri Lanka, I think ever, because of we are here in the rainy season and there's a raining. হলো আপনার রামবোদা ওয়াটারফলসের ভিউ পয়েন্ট। আপনি এখান থেকে ফুল রামবোদা ওয়াটারফলসটা দেখতে পারবেন। আমরা ঠিক কিছুক্ষণ আগে ওই নিচে গিয়েছিলাম ছবি তোলার জন্য, এবং সেটার খুব কাছ থেকে দেখেছি আমরা
বৃষ্টি এখনো অবিরত পড়তেই আছে। আমরা এখানে অল্প কিছুক্ষণ যাবত রেস্ট নেব, দেন আবার ব্যাক করব। ইট ইজ ফ্রম গ্রাউন্ড টু হেয়ার অলমোস্ট 300 ফিট। এখন এই পোর্শনটাতে আপনি দেখতে পারতেন যে চমৎকার একটু ভিউ ছিল, বাট এখন এই সম্পূর্ণটাই মেঘে ঢেকে গিয়েছে। জাস্ট অসাধারণ, আল্লাহর সৃষ্টি খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া, এমন সুন্দর একটা ওয়াটারফলস তুমি আমাদেরকে দেখানোর জন্য, উপভোগ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ আল্লাহ। ফ্যান্টাস্টিক একটা প্লেস এই রামবোদা ওয়াটারফলস। আমরা এখন প্রায় 300 ফিট উপরে আছি। এই সেই রামবোদা ওয়াটারফলস। এখন খুবই ঝুম বৃষ্টি হচ্ছে। ঝুম বৃষ্টি হওয়ার কারণে এই ওয়াটারফলসের পানির যে বেগটা, এটা তীব্র থেকে তীব্রতর হয়ে গেছে। তার জন্য দেখেন কি সাউন্ড, জাস্ট লিসেন দ্য সাউন্ড and feel the sound. This is the fantastic, and the weather is cloudy, very cloudy. I see over here there is too much cloudy here. We can't see anything. Normally normal weather this year as we will get a fantastic view, but this time we are unable to get a fantastic view because of only weather, because of only the cloud. This is the Nuwara Eliya main city, so we will stay night here. They're all over the area is cloudy. সম্পূর্ণ এরিয়াটা জুড়েই মেঘ আর মেঘ, শুধু মেঘ আর মেঘ। এটাই হলো নোয়ারা এলিয়ার মেইন সিটি, আর এটাই হলো শপিং কমপ্লেক্স। এগুলো থেকেই শপিং করা হয়। নোয়ারা এলিয়াতে আমরা প্ল্যান করি যে হাউস রুম কিভাবে পাওয়া যায়, মানে যারা বাসা বাড়ির মালিক তাদের কাছে আমরা কিভাবে একটা রুম পাবো। তো নোয়ারা এলিয়াতে আসার পরে যে গর্জিয়া যে একটা লেক আছে, ওই লেকটার পাশেই আমরা এই টাইপের একটা বাসা পাই। এখানে হলো মালিক, এখানে মালিক, আর এইটা হলো আমাদের রুম। আমরা দুজনের রুম, আমরা দুজনে এইটাতে থাকবো। একটা আলমিরা দিয়েছে এই জায়গায়। এটা হলো একটা ডাবল বেড, সাথে হলো আপনার দুইটা কম্বল রাখার জায়গা, কাপড় চোপড় রাখার জায়গা। ফ্যান্টাস্টিক। নোয়ারা এলিয়াতে আপনার খুবই ঠান্ডা, তার জন্য কিন্তু ওনাদের ফ্যান নেই। আমাদের কিন্তু ফ্যান প্রয়োজন হবে না। তো ভাড়া পড়ছে মাত্র বাংলাদেশি টাকা 451 টাকা পার পারসন। আর যদি আমি শ্রীলঙ্কান রুপি বলি তাহলে 2500 রুপি। নো অনলি 2000 রুপি মাত্র। বাংলাদেশি টাকায় টোটাল 851 টাকায়। আমি বাথরুম, আমি শাওয়ারটা দেখাচ্ছি আপনাদের। শাওয়ারটা ফ্যান্টাস্টিক একটা শাওয়ার। This one. অনেক বড় এই ওয়াশরুমটা। সো আপনারা যারাই আসবেন নোয়ারা এলিয়াতে, আপনারা এই গর্জিয়া লেকের দিকে এভাবে হাউস রেন্ট পাবেন। আমরা একটু কম দাম, আপনারা চাইলে আরো বেশি দামেরও এরকম হাউস রেন্ট পেতে পারেন আপনারা যদি হাজবেন্ড ওয়াইফ আসেন সেই ক্ষেত্রে। সারাদিনের ক্লান্তি শেষে আমরা আসছি রাতে ডিনার করতে গর্জিয়া লেকের ঠিক পাশেই। তো ইনি হলো মুসলিম ভাই একজন আমাদের, উনি আমাদেরকে দেখাচ্ছেন কি কি খাবার এখানে আছে। তো আমরা আজকে ডিনারটা ওনার কাছ থেকেই খাবো। তাহলে চলুন দেখি কি খাওয়া যায়। Show the naan, please. We make fresh. This sample. Sample. Make here. You will make here. How much for one naan? One naan with one chicken, 1200. 200. Yeah, 1000 to one leg, 1200.
1200 টাকা। 1200. Yeah, one naan with one leg piece. One naan And and one minus salad sauce, everything. And biryani? Biryani 1006 with this chicken. 6 chicken with 1600. 600. 1600 Yeah, total. yeah, 1600. total 1600. This kebab? Boti kebab 1350 Malai boti with one naan. 1350. Yeah. This one also same price. 1350. Normal naan? Only the naan 250. 250. Price is too high. too high Too price. high because we are paying everywhere. Municipal council. Understand. We are paying for 1 month 5 lakh. 1 month 5 And lakh. only for on chicken barbecue Without naan. without naan? Without naan can give 1100. 1100 টাকা। 1100. 11. Plus 250. We are offer this. This 250 naan roti we are giving free of this. 1200. 1200. Yeah. If you take separately naan 250. Yeah, 1002. আমরা এখন ঠিক রাতের ডিনারের জন্য এই নোয়ারা এলিয়ার এই লেকের পাশেই আমরা আসছি রাতের ডিনারের জন্য, লেক গ্রেগরিতে। তো এখানে আপনার 2টা লেগ বারবিকিউ অ্যান্ড 2টা নান, এগুলো হলো পাকিস্তানি রুপিয়া, সেটা বাংলাদেশে কনভার্ট করলে আসবে 854 টাকা। তো ইনি আমাদের আশ্বস্ত করেছেন যে উনি এটা হালাল ফুড দেবে এবং উনি হলো হাফিজ। আর ওনার নাম মোহাম্মদ হাফিজ। সো আপনারা যে এটা ওনার শপের নাম হলো বিগার বাইটস। সো আপনারা যারা নোয়ারা এলিয়াতে আসেন ফ্রম বাংলাদেশ থেকে, তাহলে আপনারা অবশ্যই এই হাফিজ ভাইয়ের সাথে অবশ্যই দেখা করবেন এবং ওনার সাথে আপনারা এগুলা খেতে পারবেন। উনি অবশ্যই চিপ প্রাইসে রাখবে। ডু ইউ টেক চিপ মানি ফ্রম মাই ফ্রেন্ড? ওকে ওকে। সো দেখি আফটার ইট হোয়াট উইল বি দ্য টেস্ট। ওকে। সো এই নোয়ারা এলিয়াতে আরেকটা বিশেষত্ব হলো খুবই ঠান্ডা। দেখেন আমার এখান থেকে কিন্তু বাতাস নির্গত হচ্ছে। From here we will go to Ella. After. বাসার ঠিক সামনেই ওনাদের সবজি চাষ করে। এটা হলো পেঁয়াজ আর এটা হলো গাজর। তো এখানে গাজর খুবই ভালো উৎপাদন হয়। তারপরে এখানে হলো মিষ্টি কুমড়া, এই যে লম্বা লম্বা মিষ্টি কুমড়া। মনে হবে যে একটা ইউরোপের একটা ভাইবস আসবে এই জায়গায়। এই জায়গাটা হলো গিরিগুড়ি লেক, এইটাই নোয়ারা এলিয়ার সিটির ঠিক 2-3 কিলোমিটার দূরেই আমরা আছি। এটা একটা হাউস, এই হাউসে আমরা উঠেছি ওয়ান নাইট।